সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার ঘটনা আছে। এই পৃথিবীর উত্তর মেরুতে যাওয়ার পরে এমন দুইটা পাহাড়ের পাদদেশে ওখানে একটা দেওয়াল লোহার প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই লোহার প্রাচীরের ওই পাশে একদল মানুষ, একদল জাতি আছে যাদেরকে ইয়াজুজ মাজুজ বলা হয়। ওরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেওয়ালটা জিহ্বা দিয়া চাটে। সন্ধ্যা যখন হয় পাতলা হয়ে যায় বলে আগামীকাল এসে শেষ করে এদিকে ঢুকবো। ওরা পরের দিনে এসে দেখে দেওয়াল আবার মোটা হয়ে গেছে। যেদিন এদিকে আসার সময় হবে সেদিন আল্লাহর কুদরত প্রকাশ হয়ে যাবে। সন্ধ্যাবেলা বিদায় নেওয়ার সময় বলবে ইনশাআল্লাহ আগামীকাল এসে দেওয়ালটা চেটে শেষ করবো। পরের দিন এসে দেখবে দেওয়াল আর মোটা হয় নাই। ওই বাকি দেওয়ালটারে শেষ করে এদিকে আসবে। ওই ইয়াজুজ মাজুজের দলেরা কেউ 60 হাত লম্বা, কেউ 40 হাত লম্বা, কেউ 30 হাত লম্বা, কেউ 20 হাত লম্বা। এদের খানা হলো মানুষ খাবে, ধরে ধরে মানুষ খাবে। আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা পারলো না বের করতে ওরা কোথায় থাকে, কেমনে থাকে, কেমনে খায়, কেমনে ঘুমায়। ওই রকেট চালাইছে ওদিকে যায় না, প্লেন চালাইলো ওদিকে যায় না, স্যাটেলাইট চালাইলো ওদিকে যায় না। আল্লাহর কুদরতের পর্দার মধ্যে আবৃত করা আছে। এর নবীর উম্মতের দল, তাহলে জমিনটা কিন্তু ওই পর্যন্ত শেষ না। ইয়াজুজ মাজুজের অংশটাও পৃথিবীর অন্তর্ভুক্ত। কত বছর আগে পত্রিকার মধ্যে খবর আসলো রাশিয়ার জমিনে একটা আগুনের কুণ্ডলী নামলো জমিনের মধ্যে। খবর পাইয়া প্রশাসনের লোকেরা অস্ত্র নিয়ে আগুনের কুণ্ডলীকে ধরার জন্য আগায় গেল। দেখলো আগুনের মধ্য দিয়ে কিছু মানুষ বের হইয়া রাস্তায় হাঁটতেছে, ধরার জন্য আগাচ্ছে। যত আগায় আগুন তত পেছনে যায়। যখন দ্রুত গতিতে আগাইল ওই লোকগুলো আগুনের মধ্যে ঢুকিয়া গেল। এরপরে হঠাৎ আগুনটা উপরে উঠিয়া গেল। বিমান চালাইয়া যাওয়ার চেষ্টা করলো। রাশিয়ার খবর বলতেছে না কতক্ষণ চেষ্টা করার পরে দেখলাম আগুন গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। কেউ কেউ বলে এটা ইয়াজুজ মাজুজের বংশের লোকেরা আসছিল। এর নবীর উম্মতের দল। আমার নবী বলেন ওই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানের কথা। নবী বলেন আরো কত বড় হবে আল্লাহ ভালো জানেন। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া আছে 12টা মুখ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অর্ডার করবে সূর্য মাথার উপরে নেমে যাও, 12টা মুখ জমিনের দিকে দিয়ে যত তাপ আছে ছেড়ে দাও। এখন তো একটা মুখ আসতেছে, এক মুখ থেকে তাপ আসতেছে, তাও পুরানা। ফেরেশতারা ঠান্ডা পানি দেয় তাপ কমানোর জন্য। আবার সূর্যের অনেক নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে। ওই কোটি কোটি ছিদ্রওয়ালা গ্যাসের আবরণটা ওই সূর্যের তাপটাকে কন্ট্রোল করে ধরে রাখে। এরপরে বাকি তাপ জমিনে আসে। এই তাপটাও বড় অসহ্যকর। আল্লাহ পাকের বান্দারা সহ্য করতে পারবে না। এই জন্য মাথার চামড়া বড় পাতলা। আল্লাহ চুল দিয়া কাভারের ব্যবস্থা করে দিলেন। জঙ্গলের পশুর কোনো পোশাক নাই, আল্লাহ পশম দিয়া পোশাকের ব্যবস্থা করে দিলেন। আর কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে ভাই, এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। আল্লাহ বলবে 12টা মুখ জমিনের দিকে দিয়ে দাও, যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের যখন তাপ দেওয়া শুরু হয়ে যাবে বেঈমান গুনাহগারের মাথার মগজ টাস টাস করে ফেটে যাবে। এমন চিল্লানোর আওয়াজ, কান্নাও বন্ধ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। দিন কান্না করে আর নাজাত পাওয়ার উপায় থাকবে না। হ্যাঁ, একদল নাজাত পাবে যারা নেক আমল করলো, সুন্নাত মানলো। আল্লাহ বলবে ফেরেশতার দল আমার নেক আমলওয়ালাদের ডান দিকে নিয়ে যাও। ওই নূরের তৈরি আরশে আজিম, ওই নূরের তৈরি আরশে আজিমের মধ্যে আশ্রয় দাও। আমি আল্লাহ আমার আশিকদের সাথে মুহাব্বতের নূরের পর্দা উঠাইয়া মোলাকাতের ব্যবস্থা করব। এর নবীর উম্মতের দল। ওই সূর্যের গরম তুমি দিনের বেলা সহ্য করতে পারো না, রাতের বেলা সূর্য নাই, এরপর গরম লাগে, ঘাম করতেছে, সহ্য করা যায় না। গুনাহ নিয়ে যদি কবরে যাও কেমন করে সূর্যের গরমটারে সহ্য করবারে বাবা, সহ্য করতে পারবি না রে যুবক। গুনাহ করিস না রে ভাই। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? ও বাবা, তুমি টুপি পরো না, গালি দেই না, তবে তোমার মনটাকে টুপি পরার জন্য তৈরি করো। তুমি দাড়ি রাখতে পারো না, গালি দেই না, কিন্তু দাড়ি রাখার জন্য নবীর মহব্বতে তৈরি করো। এ বাবা, তুমি শার্ট প্যান্ট পরো, গালি দেই না, তবে মদিনার নবীর পোশাকটা পরার জন্য দিলটারে তৈরি করো। যারা এই সুন্নতের আমলের আগ্রহ বয়ান দিয়া নষ্ট করতে চায়, খবরদার এদের বয়ান শোনার চেষ্টা করিও না। এরে নবীর আশিক উম্মতের দল,
তোমাকে করতে বললো তুমি সব বাদ দিয়া দাও। কবরে গেলে কে কোন দলের লোক কোনো পরিচয় কিন্তু চাওয়া হবে না। দুনিয়াতে যেমন আসছিলাম সবাই এক। আপনারা কি লঙ্গি পরে আসছিলেন? সবাই কিন্তু একই অবস্থায় ছিলাম। যাওয়ার বেলায় কিন্তু নাকি ভিন্ন ভিন্ন। সবার কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। সবুজ রঙওয়ালাদের কালার হবে সবুজ। তাহলে তুমি টুপির রং লয়ে কিলাকিলি করো কেন? এই মূর্খ, কিলাকিলি করো কেন? সাদা টুপি, সবুজ টুপি, কালো টুপি। তাহলে মরার কালে সবুজ কাফন পরে মরণকালে কাফন হবে সবার সমান, তিনটা কালার হবে কি? কথা কয় না, কালার কি? সবার। তাহলে দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও এক, কালারও এক। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার আল্লাহ আমার আল্লাহ, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক। কবর হবে কি? নাকি তোমার 13 হাত লম্বা? না, প্রশ্ন হবে এক। তোমাকেও তিনটা প্রশ্ন, আমাকেও তিনটা প্রশ্ন করা হবে। তুমি কোন দলের নেতা, কোন দল করেছো, কোন পীর সাহেবের কাছে গেছো, প্রশ্ন করা হবে। সবার জন্য তিনটা প্রশ্ন। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের সাথে জিন্দেগি চালাইলো তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলছে তারা জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্ম কি? ইসলাম। যারা নবীর সুন্নাত মানিয়ে চলছে তারা আমার নবীকে দেখা মাত্র বলবে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই, যাদের সাথে ইসলামের কোনো দেখা নাই, যাদের বডির মধ্যে সুন্নাতের আমল নাই, তারা তিনটা প্রশ্নের জবাবে বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, বড় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না, বড় কপাল খারাপ। আল্লাহর ওয়াদা হয়ে যাবে, ওরে ফেরেশতা কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরে দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরের দুই পাশের মাটির চাপ। এরে নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি কেউ হাতে দিলে ব্যথা পাই, সহ্য করতে পারি না। আর ওই কবরে গুনাহ নিয়ে গেলে মাটির চাপ কেমনে করে সহ্য করবা? ও মাধবপুরের মুসলমান, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না, নবীর কথাগুলোকে মিথ্যা মনে করিও না। আজকে তুমি নবীর তরিকা মানতে পারো না, অথচ নবীর আদর্শ দেখে কত হিন্দু মুসলমান হইতেছে, কত বৌদ্ধরা মুসলমান হলো, কত খ্রিস্টানেরা মুসলমান হলো। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ এমন একটা কোরআন পাইলা, ওই কোরআন সহিভাবে পড়ার তৌফিক দাও, ওই কোরআন সিনা লাগানোর তৌফিক দাও, ওই কোরআন অনুযায়ী আমার জীবনকে চালানোর তৌফিক দান করো। নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি আমাকে দান করো। এরে নবীর উম্মতের দল, যদি তওবা করার নিয়ত থাকে, গুনাহ নিয়ে আর কবরে যাইবা না। মুনাফিকি যদি না থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, এরপর আর নামাজ বাদ দিব না, নবীর বিরোধিতায় টুপি ছাড়বো না, নবীর বিরোধিতায় মদিনার পোশাক বাদ দিব না, আর কোনদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনদিন আল্লাহ ওয়ালা আলেম আমাদের বিরোধিতা করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। বাংলাদেশে এত দামি দামি মজলিস হয়, সমাবেশ হয়, কোটি 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 টাকা ব্যয় করে সমাবেশ, ভিআইপি বসার জায়গা